ভাবুন তো, একটি মন্দিরে প্রার্থনা করতে গেছেন, কিন্তু দরজায় পৌঁছাতেই বলা হলো ভেতরে ঢুকতে চাইলে আগে পান করতে হবে গোমূত্র এবং গোবর মিশ্রিত একটি পবিত্র পানীয়। অবিশ্বাস্য শোনালেও ভারতের উত্তরাখণ্ডে গঙ্গোত্রী মন্দির ঘিরে ঠিক এমনই একটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে দর্শনার্থীদের পঞ্চগব্য গ্রহণ করতে হবে। এটি দুধ, দই, ঘি, মধু এবং গোমূত্র ও গঙ্গা জল দিয়ে তৈরি একটি বর্ণীয় মিশ্রণ। তাদের দাবি, এই নিয়মের উদ্দেশ্য হলো প্রকৃত ভক্তদের শনাক্ত করা এবং অবিশ্বাসীদের প্রবেশ ঠেকানো। মন্দির পরিচালনা কমিটির চেয়ারম্যান ধর্মেন্দ্র সেমওয়ালের ভাষায়, সত্যিকারের বিশ্বাসীদের এতে কোনো আপত্তি থাকার কথা নয়। তবে সমালোচকদের প্রশ্ন, বিশ্বাস কি কখনো জোর করে প্রমাণ করানো যায়? ভারতের অনেক মন্দিরে সব ধর্মের মানুষকে স্বাগত জানানো হলেও সাম্প্রতিক সময়ে কিছু মন্দিরে অহিন্দুদের প্রবেশের নিষেধাজ্ঞা এবং এমন নতুন নিয়ম ধর্মীয় স্বাধীনতা ও অন্তর্ভুক্তি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। গোমূত্র পানের বিষয়টি রাজনৈতিকভাবেও বিভাজনমূলক, কারণ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী বিজেপি দলের ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো এর ঔষধি গুণ রয়েছে বলে ঘোষণা দিয়ে নিয়মিত প্রচার করে থাকে। এমনকি বিজেপি কর্মীরা প্রায়শ গোমূত্র ব্যবহার করে শুদ্ধিকরণ অনুষ্ঠান শুরু করে। আর এবার এই মন্দিরে ঢুকতে হলে এটি পান করা বাধ্যতামূলক করা হবে। চিকিৎসা বিজ্ঞানীরা বারবার বলছেন, রোগ প্রতিরোধ বা চিকিৎসায় গোমূত্রের কার্যকারিতার পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। ধর্ম মানুষের আত্মিক শক্তির উৎস হতে পারে, কিন্তু কোনো বিশ্বাস তখনই সুন্দর যখন তা স্বেচ্ছায় গ্রহণ করা হয় বাধ্যবাধকতা বা বৈজ্ঞানিক ভিত্তিহীন দাবির উপর নয়। কুসংস্কার নয়, সত্য, যুক্তি এবং পারস্পরিক সম্মানই হোক আমাদের পথ চলার ভিত্তি। সঞ্জিদা ভিত্তি, সারা বাংলা।